হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তা দেখো, এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতো, আর আমরা বাড়ির সবাই মিলে সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছি রাস্তাতে। কারণ আমাদের পেছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা চলে এসেছি। আমরা এই গাড়ি করে কোথায় যাব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তা চলো দেখতে থাকো। তো বুঝতেই পারছো আমরা গাড়ি করে যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর মন্দিরে, আর ওখানে সারাটা দিন কি করব, কতটা আনন্দ করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেরি না করে আমাদের সাথে তোমরাও চলো দক্ষিণেশ্বর। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমরা দক্ষিণেশ্বর এটা ফার্স্ট টাইম যাচ্ছি। তা চলো তোমাদের সাথে আর বকবক না করে আমরা গাড়িতে উঠে পড়ি, আর তোমাদের সাথে দক্ষিণেশ্বর পৌঁছে আবার কথা হবে। ততক্ষণ আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর জাস্ট একটা লাইক করে আমার পাশে থাকবা। আর আমরা সারাটা দিন কি করব তোমাদের সাথে আমরা সেটাই শেয়ার করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখবে না, একটানা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তা চলো পৌঁছে দেখা হচ্ছে। তা গাইজ দেখতেই পাচ্ছ আমরা অলরেডি পৌঁছে গেছি, আর এখন আছি ওই যে ফ্লাইওভারের কাছে, ঠিক আছে, যেটা দক্ষিণেশ্বরের সিংহদুয়ার বলে। আর কি বলবো গাইজ, এই জায়গাটায় এসে আমার বুকের মধ্যে যে কেমন হচ্ছিল, মানে কি বলবো, হয়তো ঠাকুরের স্থানে আসলে এরকমই হয়তো সবার হয়, আর আমারও না এরকমই হচ্ছিল। আর দক্ষিণেশ্বর পৌঁছে আমি কি বলবো গাইজ, আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেছে। মানে এটা ধরো ফার্স্ট টাইম এসছি, আর মানে নিজের চোখে এইগুলো দেখছি। কারণ আগে এতদিন ধরো ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু এখন সেই জায়গায় বাস্তবে দাঁড়িয়ে আছি। মানে কি বলবো গাইজ, মানে এত ভালো লাগা, মানে বলে বোঝাতে পারবো না। আর ঠাকুরের স্থানে এসেছি ওই জন্য অনেক তো ভালো লাগছেই। তা চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তা ততক্ষণ দেখতে থাকো। এবার আমরা যাচ্ছি কি বলো তো, গাড়িটাকে এক জায়গায় পার্কিং করতে। তা গাড়িটা পার্কিং করে আর কি বলবো গাইজ, এখানে এসে আমি সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি। কেননা কি বলতো, সবার লাইফে তো এটা হয় না। তো আমার লাইফেও এটা হয়েছে, ঠাকুরের এই স্থানে আমি যে আসতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি গাইজ। তো আমার হয়তো ভাগ্যে ছিল, ওই জন্য চলে এসেছি। তো এটা আমি মা ঠাকুমার মুখে গল্প শুনতাম, তো আজ প্রথম সেখানে আসছি, আর নিজে দেখছিও, রিয়েলাইজও করছি। প্রচণ্ড ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ এবার আমাদের গাড়িটা পার্কিং করতে চলে গেছে, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর পিছনে বটগাছটার গল্প অনেক শুনেছিলাম। তো এবার গাইজ আমরা যাচ্ছি স্নান করতে গঙ্গার ঘাটে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গঙ্গার ঘাট বলতে রানী রাসমণির ঘাট যেটাকে বলে, সেখানেই যাচ্ছি আমরা স্নান করে রেডি হয়ে। ঠাকুরের জন্য তো পুজো দিতে হবে, তো ওই জন্য স্নান করতে যাচ্ছি। তা তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কি বলবো গাইজ, আজকে এত এত রৌদ্র হয়েছে, মানে বলার মতো কথা না, প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র। আর দেখো আমরা ঠিক পৌঁছেছি প্রায় 10টার দিকে, আর তখন তো প্রচণ্ড রৌদ্র ছিল গাইজ। আর আমরা সেই টাইমেই এসে পৌঁছিয়েছি। তোমরা ভিডিওতে তো অবশ্যই বুঝতে পারছো কতটা রৌদ্র। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম গঙ্গার ঘাটের দিকে। আর চলো এবার তোমাদেরকে দর্শন করাই গঙ্গার ঘাটটা, আর আমরা নিজেরাও দর্শন করি। তা সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রানী রাসমণির ঘাট। আর কি বলবো, এত সুন্দর, এত সুন্দর, দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ সেতুটা। তোমরা যে এসেছো সে
তো অবশ্যই বুঝতে পারছো যে কত ভালো লাগা থাকে এখানে। দেখো আমার তো প্রচণ্ড ভালো লাগছে, আর তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর চাইলে তোমরাও একবার ঘুরে আসতে পারো, ঠিক আছে। আমার তো এখানে প্রচণ্ড ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমরা স্নান করে রেডি হয়ে এবার যাব ঠাকুরের জন্য ডালা কিনতে। তো চলো আগে স্নানটা করে নিই, আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ স্নান করে রেডি হয়ে এবার যাচ্ছি আমরা ডালা কিনতে। আর ডালাটা কেনা হয়ে গেলেই তো আর তোমাদের সাথে আমাদের দেখা হবে না, না সেটা বলছি না। তো তোমরা তো যারা যারা এসেছো অবশ্যই জানো এখানে ঠাকুরের মন্দিরে, মূল মন্দিরে প্রবেশ করলে এখানে কোনো ফোন অ্যালাও না, ওই জন্য আমরা আর ভিডিও বানাতে পারবো না। তো আবার পুজো দিয়ে তোমাদের সাথে এসে দেখা হবে, তখন আবার তোমাদেরকে আমরা এখানে ঘুরে দেখাবো, ঠিক আছে। তো চলো এবার যাই ডালার দোকানে। তো দেখতে পাচ্ছ গাইজ এবার চলে এসেছি আমরা 42 নম্বর স্টলে। আর এখানে অনেক অনেক স্টল আছে, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো এখান থেকে। তবে আমি বলবো এখানে স্টলে 50 টাকা করে ডালাগুলো নেওয়া হচ্ছিল, কিন্তু একটু আমার মনে হলো দামটা একটু এরা বেশি নিচ্ছে। তবে তোমরা মন্দিরের আশেপাশের থেকে নিলে একটু হয়তো ডালার দামটা একটু কম নিতে পারে। তো দেখতে পাচ্ছ ডালা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের দিকে। তো চলো আবার এসে পরে দেখা হচ্ছে। আর কি বলবো গাইজ, এত ভিড় ভেতরটায়, মানে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, তারপরে অনেক কষ্টে আমরা পুজোটা দিয়ে এই সবেমাত্র বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা এখন একটা স্টলে ঢুকেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক রকমের স্টল আছে, খাওয়া থেকে শুরু করে কেনাকাটা যে যেমন পারো কিনতেই পারো, এখানে স্টল মতো বসেছে। আর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব, আর তারপরে পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তা চলো দেখতে থাকো। তো এখানে তো তোমরা সবাই জানো রানী রাসমণি এই ভবতারিণীর মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি স্বপ্ন আদেশে দেখেছিলেন, তো মা ওনাকে স্বপ্ন দিয়েছিল যে উনি যেন এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেন, আর সেজন্য এখানে পুজোটা করেন। আর দেখো গাইজ এই কথাগুলো আমরা মা ঠাকুমার মুখে আর টিভিতে যখন সিরিয়াল হতো এই ঠাকুরের বিষয় নিয়ে, তখন এই কথাগুলো আমরা গল্প শুনেছিলাম। হ্যাঁ, আর আজকে আমি বাস্তবে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। দেখো গাইজ আমার এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। আর এখানে আসতে পেরে সত্যি আমার প্রচণ্ড ভালো লাগছে, নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে আমি মায়ের কাছে আসতে পেরেছি, মাকে প্রণাম করতে পেরেছি। ব্যাস, জীবনে হয়তো আর কিছু চাই না, এরকমই আমার মনে হচ্ছে। জানো তো গাইজ, আশা করছি তোমাদেরও এরকমই মনে হচ্ছে। তোমরা অবশ্যই বলো। আর তারপরে দেখো পুরো মার্কেটটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখার পরে এবার আমরা এখান থেকে হালকা কিছু খেয়ে নেব। আর সবার প্রথমে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট। তো এবার দেখলাম ওখানে একটা স্টল আছে আইসক্রিমের, তো আমরা সেই আইসক্রিম খাবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আইসক্রিম তো খাওয়া হয়ে গেল, এবার চলো যাবো গঙ্গার পাড়ে। তো চলো আমাদের সাথে তোমরাও চলো। তো দেখতে পাচ্ছ গাইজ আমরা গঙ্গার ধারে যাচ্ছি, তো তোমাদেরকে গঙ্গার ধারটা ঘুরে দেখাবো। তো সবার প্রথমে দেখাই, দেখো এখানে কত সুন্দর মূর্তি আর কত সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। দেখো, আর মূর্তিগুলোর পেছনেই রয়েছে দেখো সেই গঙ্গাটা, ওই যে তোমাদের আগে দেখিয়েছিলাম যে গঙ্গাটা, সেই গঙ্গাটা দেখতে পাচ্ছ দূর থেকে। দেখো জলগুলো একদম সাদা লাগছে। আর এই সাইডে আছে দেখো দ্বাদশ শিব মন্দির, আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা, ঠিক আছে। আর পিছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখা যাচ্ছে এটা দ্বাদশ শিব মন্দির। তো বলো গাইজ তোমাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা দেখে। আর যদি তোমাদের এই ব্লগটা তোমাদের যদি একটু
একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর জাস্ট একটা লাইক করে আমার পাশে থাকবে। তো চলো আর বেশি কিছু বলবো না, এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এবার আমরা চলে যাব গাড়ির কাছে, আর তারপরে আমরা এখান থেকে যাব আদ্যাপীঠ মন্দিরে। আর ব্লগটা তো বেশি বড় করা যাবে না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট ব্লগে আসছে আদ্যাপীঠ মন্দিরে আমরা কি কি করলাম সেটা। তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা বাড়ি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।